শুধু তো বউয়ের জন্য নয়, আমার মন্ত্রী আর সেনাপতি যদি সেখানে না থাকতো তাহলে তো আমি ফিরতেই পারতাম না। কই বাচ্চারা দেখি। আজ বাড়িতে মানিকের বন্ধুদের জন্য ঢালাও রান্না করো। আজকে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের খাওয়াবো। আপনি দেবতা কাকা বাবু। কতদিন আপনার হাতে আলু দিয়ে খাসির ঝোল, মাছের মাথা দিয়ে ঘন ঘন মুগ ডাল আর আমের চাটনি খাইনি। আর সবার শুরুতে ওই বক ফুলের পরোটা। আরে সেই রাত থেকে না খেয়ে আছি তো, শুনেই খিদে পেয়ে গেল। আরে হবে হবে, সব হবে। কিনে ওরা যা খেতে চায় ওদের পেট পুরে খাওয়াও। ওরা ওরা মানিকের মুখের মন্ত্রী সেনাপতি নয়, ওরা সত্যিকারের মন্ত্রী সেনাপতি। সব হবে, যা যা খেতে চাইছো সব খাবে। এখন ভেতরে এসে একটু মিষ্টি মুখ করো দেখি। বৌমা এসো, ভেতরে এসো। চা বাচ্চা আয় ভেতরে আস। যাক বাবা, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। তাহলে এই বাইরের ছেলেরা একটু খাবার ঘরে যাক মহারাজ। তোরা যা, আমি আসছি। এই নিন ফুল পিসি, এখান থেকে আপনার গয়নাগুলো আর যে যে গয়নাগুলো আপনার পছন্দ হবে সেগুলো আপনি নিয়ে নেন। কই দেখি। না না বৌমা, এর থেকে একটা গয়না তুমি দেবে না। কিন্তু মা, ওই চুপ! কাল তো জামাইকে তার করতে বলেছিল, সময় মতো করে দিয়েছিল কিসে? নাও ওর গয়নাটাকে বের করে দাও। নেহাত আমার আজকে শরীরে সে ক্ষমতা নেই, নাইলে ওই ছুরি আর যা করেছে ওকে আমাদের সবার কিছু দেয়া উচিত। ওই ছুরি শুধু মুখুজ্জি বাড়ির বাতি নয়, ভাঁড়ার মাদুর 100 ভরি গয়না সে বাঁচিয়েছে। এই কথাটা যেন কেউ ভুলে না যায়। শোন ছুরি, এই বাড়িতে আমি আমার অধিকারে থাকি, আমার দাপটে। আমার দিকে কেউ আঙুল তুলতে পারে না, কারণ আমি কারুর কাছে কোনো ঋণ রাখিনি। তাই তোর কাছে কোনো ঋণ রাখবো না। আজ বিকেল 5:30 আমার ঘরে আসিস, তোর ঋণও আমি চুকিয়ে দেব, বুঝলি ছুরি? নতুন বউকে মাধু পিসি কি দিয়ে ঋণ শোধ করবে? গয়না। পিসি ঠাকুমার কাছ থেকে গয়না পাওয়া কিন্তু তোমার বাবার রায় বাহাদুর পাওয়ার সমান। এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আরে বাবা, কি হয়েছে? বাগানে কি করবেন? আরে বাবা, সেদিনকে তোমার জন্য দোলনাটা বানালাম আর তুমি তো দোল খেতে পারলে না, তার আগেই ডাকাতরা চলে আসলো। সেই জন্য আজকে আমরা দুজনে একসাথে দোল খাবো। নাও তুমি বসো তো। আজকে তো কেউ বিরক্ত করার মতো নেই, তাই আজকে আমরা দোল খাবো আর তোমার গলায় একটা গান শুনবো। একটা গান ধরো না বউ। কি গান শুনবেন বলুন?
তোমার যেটা ইচ্ছে সেটাই গাও, তোমার ইচ্ছেই তো আমার পছন্দ। আচ্ছা বেশ। তোরা একা একাই দোল খাবি দাদা, আমাদেরকে দোল খাওয়াবি না? এই তোরা এখানে এসেছিস কেন? যা ঘরে যা। কেন রে, আমরা ঘরে যেতে যাবো কেন রে? আমরা তোদের দোলনায় দোল খাবো। না, তোদের ওই দোলনায় দোল খাওয়া হবে না। কেন রে, আমরা তোদের দোলনায় দোল খেলে বুঝি তোদের দোলনা হয়ে যাবে? যাবে। এমন কেন করছিস দাদা? একটু দে না দোল খেতে। এই শর্ত, তোদের ওই দোলনায় দোল খাওয়া যাবে না। ওটা আমি আমার বউয়ের জন্য বানিয়েছি, তোদের জন্য না। আহা, অমন করে বলবেন না, ওদের কি দোল খেতে ইচ্ছে করে না? এখন যদি ইচ্ছা করে তাহলে ওদের নিজেদের দোলনা বানিয়ে নিতে বলবো। আমি যেটা তোমার জন্য বানিয়েছি সেটাই নজর কেন? ছি, কে অমন বলে? খুব বলে। তুমি এদিকে এসো তো, ওদেরকে যেতে দাও। আচ্ছা, আপনি দোলনাটা আমার জন্য বানিয়েছেন তো? হ্যাঁ। বেশ, তবে এটা এখন আমার। আর আমার ইচ্ছা যে মিনু ঠাকুরজি আর ভোদা ঠাকুরপো এতে দোল খাবে। না বউ, ওদের যদি এতই দোল খাওয়ার ইচ্ছা হয় তাহলে মা পিসিদের কোলে গিয়ে দোল খা গিয়ে। দোলনায় দোল খেতে গেলে আগে বিয়ে করতে হয়। আমার তো সেই উপায় আর নাই। মা বলেছে আগে দাদার বিয়ে দেবে। এই দোলনায় আর দোল খাওয়া হবে না। কে বলেছে হবে না? তুমি এসো দেখি। তুমি আমার কথা শুনলে না তো বউ? আপনিও বসুন। এ মা, আমার তো পাশে তবে জায়গাই নেই। কে বলেছে জায়গা নেই? এসো। এই যে জায়গা হয়ে গেল। তোমরা দোল খাও, আমি দোলা দিচ্ছি। বউয়ের সাথে একটুখানি বাগানে ঘুরবো ফিরবো সেই উপায়ও নেই। মানিক দাদা করতে করতে চলে এলো। রাগ করতে নেই পৃথ্বীরাজ, কাল রথ। আর রথের দিন জগন্নাথ আর বলরাম তাদের বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যায়। আপনি আপনার ভাই বোনেদের নিয়ে দোলনায় বসে একটু দোল খেতে পারবেন না? কাল রথ? হ্যাঁ, তুমি জানো রথ কি হয়? হ্যাঁ জানি। আমার না খুব ইচ্ছে রথ টানার, কিন্তু কোনোদিন টানিনি। তাই বুঝি আমি কোনোদিন রথ টানতে পারবো না? কে বলেছে পারবে না? নিশ্চয়ই পারবে। কবে? আচ্ছা বেশ, আমি কাল তোমার রথ টানবো। অনেক ঝড় আসছে, ঘরে চল। মা, বড় মা! বাড়ি চলুন পৃথ্বীরাজ। বাড়ি যাব কি? আমি ঠাকুরকে ডাকলাম বলেই তো মেঘটা করলো, যাতে মিনু আর ভোদাকে তাড়াতে পারি আর তোমার সাথে দোলনায় বসে দোল খেতে পারি। দোষী, আমি বাড়ি যাচ্ছি। পিসি ঠাকুমা ডেকেছিল, মনে নেই? না বউ, ডাকুক পিসি ঠাকুমা। আগে তুমি আমার সাথে দোল খাবে, তারপর যাবে। আপনি আমাকে যেতে দেবেন না? না। কিন্তু যেতে যে আমাকে হবেই। পারলে আটকে দেখান, দেখি দোষী পৃথ্বীরাজ তার বউকে ধরতে পারে কিনা। দাঁড়াও বউ! না, তুমি কিন্তু আমার থেকে লুকিয়ে থাকতে পারবে না বউ। বউ, বউ! বউ, ও বউ! বউকে সাপে কাটলো নাকি? মা গো! শ্রীমান পৃথ্বী